এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার, ছোট থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসে সবাই সুখে রবে। সে নবীজির ভালোবাসা, সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গো রেহাই। দয়া করে রোজ হাসরে পাব গো রেহাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত ওলামায়ে দ্বীন এবং আমার সামনে দূরদূরান্ত থেকে আগত ইসলাম দরদি দ্বীন প্রিয় আমার ভাই বন্ধু ও বাপজানেরা, ও পর্দাশীলা পর্দা নসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন মওতের হায়াতের মালিক, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন রিজকের মালিক, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে অগণন নিয়ামত দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতায় একবার সকলেই আমরা অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবিকুলের শিরোমণি, ইমামুল আম্বিয়া, আফজালুর রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। বোনেরা, আমার ভাইজান, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে মাজিদ থেকে 2খানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে 2টি হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার মা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আমল করতে হবে। ভাই আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যদি সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমল না করি তাহলে আমাদের মতো আর কেউ যেন হতভাগা বদকিসমত পাপী আর কেউ হবে না। ভাই আমার, আমি যে আয়াতকে পড়েছি সেই আয়াতকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদেরকে এত মান সম্মান দিয়েছেন, মা বোনদেরকে এত সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবী এত তাদেরকে সম্মান দিয়েছেন এবং ইসলাম এই মহিলাদেরকে যতটা মান সম্মান দিয়েছেন এতটা মান সম্মান আর কেউ দেয়নি। ইসলাম এমন একটা দিন, এমন একটা ধর্ম যে দিনে মহিলাদেরকে মান সম্মান দেওয়া হয়েছে। মা, আমার বোনেরা, আমার জামানায়ে জাহিলিয়াতে মহিলাদের কোনো মান সম্মান দেওয়া হতো না, মহিলাদের কোনো ইজ্জত করা হতো না, মহিলাদেরকে জীবিত হত্যা করে দেওয়া হতো কিংবা জীবিত তাদেরকে মাটিতে দফন করে দেওয়া হতো। একটি সেই দৃশ্য আপনাদেরকে তুলে দিচ্ছি, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন জামানায়ে জাহিলিয়াতের একটা দৃশ্যকে কোরআনে মাজিদের মধ্যে বয়ান করেছেন। খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এ আমার ভাইজান, এ আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন সে জাহেলিয়াতের যুগের একটা দৃশ্যকে বয়ান করেছেন। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো তোমাদের মেয়ে হয়েছে, তোমার কন্যা জন্ম হয়েছে, যখন তাদেরকে এই সংবাদ দেওয়া হতো তখন যেন তাদের চেহারা কালো হয়ে যেত, তাদের চেহারা কুৎসিত হয়ে যেত। শুধু তাই নয়, তারা যেন মনে মনে চিন্তা ভাবনা করত যে আল্লাহ আমার মেয়ে কেন হয়েছে, আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছ, হে আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছ, আমার সমস্ত মান সম্মান চলে গিয়েছে, হে আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছ, আমার যে ইজ্জত ছিল, আমার যে সম্মান ছিল, এই সম্মান আমার সমস্ত যেন মাটিতে মিশে গিয়েছে। লাইটে কেন ডিস্টার্ব করছে ভাই?
ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সে জাহেলিয়াতে এমন সমাতে তারা বলতো, আল্লাহ আমার মেয়ে কেন হয়েছে, তুমি আমাকে মেয়ে কেন দিয়েছ। লাইটে আপনাদের ডিস্টার্ব করছে ভাই? আপনাদের জেনারেটরের ডিস্টার্ব আছে না কিসের ডিস্টার্ব আছে একটু দেখেন। লাইটে আপনাদের ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া কাযীম, এবং তারা মনে মনে খুবই যেন দুশ্চিন্তা করতে থাকত। শুধু তাই নয়, আমার ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনে রাখুন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসরা বিহি আয়ুমসিকুহু আলা হুন। যখন তাদেরকে কন্যা সন্তানের খবর দেওয়া হতো, তাদেরকে যখন এই সুসংবাদ দেওয়া হতো, তখন যেন আর তারা বাড়িতে থাকতো না, তারা বাড়ি ছেড়ে দূরদূরান্তে চলে যেত। এবং তারা এটা চিন্তা ভাবনা করত যে আমার যে মেয়ে হয়েছে, আমার যে কন্যা হয়েছে, এতে আমার সমস্ত মান সম্মান মিটে গিয়েছে, আমার সমস্ত মান সম্মান ভূমিসাৎ হয়ে গিয়েছে, আমার চেহারা দেখানোর মতো আর কোনো জায়গা নেই। এই জন্য ওই সমস্ত লোকেরা তাদের বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে, তাদের এলাকা ছেড়ে দূরদূরান্তে চলে যেত। খুব ভালো করে শুনে রাখুন, ওই সমাতে মেয়েদের সাথে কি ব্যবহার করা হতো জাহেলিয়াতের যুগে। আমার মায়েরা, বোনেরা আমার, ওই সমস্ত মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আমি এরপরেও ওই মেয়েটিকে জীবিত ছেড়ে দেব, সে মেয়েটি থাকবে না, আমি আমার সে মেয়েটিকে জীবিত দাফন করে দেব, আমার ওই মেয়েটিকে জীবিত মাটিতে পুঁতে দেব। এই যেন তারা চিন্তা ভাবনা করত। হে আমার ভাইয়েরা, আমার মা, আমার বোনেরা, এই যেন জামানায় জাহেলিয়াতে মেয়েদের সাথে ব্যবহার করা হতো। ইমাম বাগাবে রাহমাহুল্লাহ আলাইহি বলছেন, যখন কোনো মেয়েদেরকে ছেড়ে দেওয়ার ইচ্ছা হতো, যখন তাকে মারতো না, তখন যেন ওই মেয়েটিকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে, উনের কাপড় পরিধান করিয়ে দিয়ে, সে মেয়েটিকে ছাগল চড়াতে, ওই মেয়েটিকে উট চড়াতে, ওই মেয়েটিকে যেন জন্তু চড়াতে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হতো। সেই মেয়েটির আর যেন কোনো খবর নেওয়া হতো না, ওই মেয়েটির কোনো রকমেরই যেন খবর নেওয়া
ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত, সে মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথা কি ভ্রম হয়? কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। আমার মায়েরা, আমার বোনেরা, ভাইজান, আজকে এই শিক্ষা কোথায় পাওয়া যাবে? আপনাদের যে এখানে এই মাদ্রাসা, বানাত মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা খুলে রেখেছেন, আপনার মেয়েকে ওই মাদ্রাসার মতো মাদ্রাসাতে দেন, তাহলে অবশ্যই আপনি এই সমস্ত জিনিসগুলো শিখতে পেরে যাবেন। যদি সমাজের মধ্যে একটা মেয়ে যদি শিক্ষিতা করতে পারেন, তাহলে ওই মেয়ের দ্বারাতে একটা যেন বাড়ি, একটা ফ্যামিলি শিক্ষিত হতে পারবে। এই জন্য ভাই আমার মা, আমার বোনেরা, এই শিক্ষাগুলো পাওয়া যাবে মাদ্রাসাতে। আর মাদ্রাসাতে শিক্ষা যদি আপনি দেন, তাহলে মহিলাদের কি মর্যাদা, মায়ের কি মর্যাদা, মায়ের কি সম্মান, সেখানে বুঝতে পেরে নেবেন। ভাই আমার মা, আমার বোনেরা, আজকে আপনারা শুনেছেন এখানে অনেকজনই আছেন, তাহলে অনেকজন বাইরেই আছেন, রাস্তাতে ঘোরাফেরা করছেন। ভাই আমার, একটু সামনে এসে বসে যান। মায়েরা আমার, ভাইয়েরা আমার, বোনেরা আমার, একটু এসে বসে যান সামনে। ইনশাআল্লাহ আপনারা সকলেই জানেন যে এই মাদ্রাসাটি, যে মাদ্রাসাকে চালাচ্ছে, এই মাদ্রাসাটি একটি মেয়ে মানুষ হয়ে যেন সেই মাদ্রাসাটিকে উদ্যোগ নিয়ে চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব আনন্দের বিষয় যে সে একটি মাদ্রাসাকে এখানে প্রতিষ্ঠা করেছে। ভাই আমার, তাহলে আপনাদেরকে একটু করে হাতটা বাড়াতে হবে, এবং এই মাদ্রাসার মতো জায়গাতে, এতিমখানাতে যদি আপনি সাদকা করেন, দান করেন, তাহলে ইনশাআল্লাহ এটা সাদকায়ে জারিয়া হিসাবে গণ্য হয়ে যাবে। সাদকায়ে জারিয়া অনেকগুলো কাজের কথা বলা হয়েছে, অনেকগুলো আমলের কথা বলা হয়েছে। যেমন একটি আপনার মসজিদ তৈরি করে দিলেন, একাই না পারলেন, কিছু লোকে হয়তো মিলে করে দিলেন। একটা এতিমখানা তৈরি করে দিলেন, একটা মুসাফিরখানা তৈরি করে দিলেন, একটি রাস্তার ধারে গাছ লাগিয়ে দিলেন, একটা মোটর বসিয়ে দিলেন। এমনি করে যত রকম আমল রয়েছে, এগুলো সব সাদকায়ে জারিয়ার মধ্যে। ইনশাআল্লাহ আজকে আমরা একটু হাতটা বাড়াবো এই মাদ্রাসার জন্য, যেন একটু করে সাদকায়ে জারিয়া করে পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই তৌফিক দেন, সুযোগ দেন ইনশাআল্লাহ। আমার ভাই, তাহলে একজন, কোন বাপ, কোন একজন, হয়তো আমার দাদু, কোন একজন ভাই এমন আছেন যে এই মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে 5,000 টাকা দিতে পারবেন। জি, আমি অনেক দূর থেকে এসেছি। আপনারা হ্যান্ডবিলে দেখেছেন যে মাওলানা হুমায়ুন কবির দক্ষিণ দিনাজপুর, কিন্তু আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর নয়, আমার বাড়ি হলো ঠাকুরগঞ্জ থানা, কিশনগঞ্জ ডিস্ট্রিক্ট। জি, আমার বাড়ি ঠাকুরগঞ্জ থানা। ওনারা হয়তো আমাকে ভালোভাবে জিজ্ঞেস করেননি, এজন্য লিখেছেন। তো আমি অনেক দূর থেকে আপনাদের কাছে ছুটে চলে এসেছি। ভাই আমার, বিশ্বনবী হাদিসে বলছেন যে মুসাফির যদি দোয়া করে, তাহলে মুসাফিরের দোয়া রদ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমি পাপী গুনাহগার বান্দা, ইনশাআল্লাহ একটু আল্লাহর কাছে বিশেষভাবে আমি দোয়া করব আপনাদের জন্য। মুসাফির মানুষ, একটা জন কেউ এমন আছেন 5,000 টাকা দেনেওয়ালা, এবং 5 জন 1,000 টাকা করে দেনেওয়ালা, বেশি নয়। ভাই আমার বাপজান, আমার মায়েরা, যদি আপনাদের কাছে না থাকে, তাহলে লিখে দেবেন যে হয়তো কালকে কিংবা একদিন 2 দিন পরে দিয়ে দেব।
5টা জন আসুন, 1,000 টাকা করে দেনেওয়ালা। আমাদের মাল ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই মাল ধন সম্পদ যদি আপনি সহি তরিকায় সহি পথে যদি আপনি খরচ করেন তাহলে ঠিক আছে। যদি আপনি আপনার ভুল পথে যদি আপনি হারাম পথে যদি খরচ করেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে যতক্ষণ পর্যন্ত হিসাব না নিয়ে নেবেন অতক্ষণ পর্যন্ত এক কদম হিলতে দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন। ভাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই মাল ধন সম্পদকে আমরা যে সহি তরিকা সহি যেটা জায়গা সে জায়গাতে আমরা খরচ করব ইনশাআল্লাহ। 1,000 টাকা 5 জন আসুন, 1,000 টাকা করে, এটা বেশি বড় নয়। 1,000 টাকা অনেকজনই ভাই এখানে আছেন, অনেকজনই বাপজান এখানে আছেন যিনারা হয়তো 5, 7, 10 হাজার করেও দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছিলেন, ধন সম্পদ দিয়েছিলেন কারুনকে। নাম শুনেছেন কারুন? এই কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছিলেন, কিন্তু এই কারুনকে তার মালের কারণেই আবার হালাক করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, বরবাদ করে দেওয়া হয়েছে। ভাই আমার, তাই বেশি নয়, অনেক জনের পিতা অনেক জনের মাতা কবরবাসী হয়েছে। 5 জন 1 নম্বরে আসুন, তার জন্য আমি বিশেষভাবে দোয়া করব। 1 নম্বরে কেউ আছেন ইনশাআল্লাহ? আসুন। একজন 100, একজন 50 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ পেশকার আলী, 5,000 টাকা। বাবা মার জন্য, নানা নানি দাদা নানি দোয়া। বাবা মা আছে? বাবা মারা গেছে, সব মারা গেছে। নানা নানি দাদা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার এই নানু পেশকার আলী সাহেব তিনি 5,000 টাকা ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ। নানা নানির জন্য, মা বাবার জন্য তিনি জি দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং দাদা দাদির জন্য আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর 400 টাকা দেন। 1,000 টাকা চেয়েছিলাম ভাই। কি নাম? একটু নামটা মুজিবুর রহমান। ও মতিউর রহমান। যদি না থাকে তাহলে লিখে দেন। মহিলা মাদ্রাসা আপনারা সবাই জানেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো তোমার এই বান্দা মতিউর রহমান সাহেব তিনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ গো, শুনলাম মাতা মারা গিয়েছে। আল্লাহ, মা বলে একবার যে প্রাণ ভরে ডাকবে। আল্লাহ, তুমি এমন মানুষটাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছো, জানি না মায়ের কি অবস্থা রয়েছে। আল্লাহ, তুমি তার কবরকে প্রশস্ত করে দাও। হে আল্লাহ, তুমি তার রূহের মাগফিরাত করে দাও। আল্লাহ, তুমি তাকে জান্নাতে লেবাস পরিধান করিয়ে দাও। আল্লাহ গো, মাকে কত ভালোবাসে, মায়ের জন্য 1,000 টাকা দিয়েছে। আল্লাহ, তুমি তার মায়ের যেন কবরকে ফুল বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। এই মতো আলহামদুলিল্লাহ ওয়াবিদুর রহমান সাহেব একটা ফ্যান দিয়েছেন চাঁদমুনি থেকে এসে। আলহামদুলিল্লাহ। ওয়াবিদুর রহমান দেখো বান্দা চাঁদমুনে বাড়ি একটা ফ্যান দিল এসে তাড়াতাড়ি। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। সুখের জীবন তাকে দানিয়া দেবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আমি গুনাহগার বান্দা তোমার দোয়া দিব কত, নেকি দাও আল্লাহ তুমি তাকে অফুরন্ত। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। এই মতো যে আমি 5,000 টাকা পেয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা 5,000 টাকা দিয়েছেন তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে। হে আল্লাহ, তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে কামনাকে বাসনাকে পূরণ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বরে 1,000 হয়েছে। 2 নম্বরে কেউ আছেন? ভাই, এই মাল ধন সম্পদ আপনার থেকে যাবে, শুধু আপনার নিঃশ্বাসটা বন্ধ হবে। শ্বাস বন্ধ হতে গেলেই আপনার তখন যেন আর কিছু নয়। আলহামদুলিল্লাহ। আমার একজন নানা 2,500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ দেখো তোমার বান্দা নাম বলেনি 2500 টাকা দিয়েছে মাদ্রাসাকে ভালোবেসে। এ মাওলাই করিম দেখো তোমার বান্দা এই মাদ্রাসাকে কত ভালোবাসে, যেখানে ছোট্ট ছোট্ট মেয়েরা কুরআন হাদিসের শিক্ষা অর্জন করে। শুনলাম মিসকাত সানি পর্যন্ত পড়া হয়। আল্লাহ গো তুমি যেন এই মাদ্রাসাকে আরো বাড়িয়ে দেবে, এবং দানির জন্য আমি বিশেষভাবে দোয়া করব। আল্লাহ তুমি তার শরীরকে ভালো রাখবে, সুস্থতা দিবে। আল্লাহ তুমি তার যতজন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে তাদের কবরকে নূরে মানামার করে দেবে। আমিন আল্লাহুম্মা আমিন। মহবুল হক ওনার স্ত্রী মারা গেছেন, স্ত্রী মারা গিয়েছে 1700, আর 300 টাকা দিয়ে 2000 পুরিয়ে দিতেন। আছেন কেউ নেই? আছে, আমি করে দিতে পারবো। জি ইনশাআল্লাহ, বেশি নয়। আলহামদুলিল্লাহ মুহিবুল হক সাহেব 2000 টাকা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 2000 টাকা, মাশাআল্লাহ। দেখো তোমার বান্দা মুহিবুল হক সাহেব 2000 টাকা দিয়েছেন। আল্লাহ শুনলাম স্ত্রী যেন কবরবাসী হয়েছে। আল্লাহ গো স্ত্রী যেন কত স্বামীর যেন ভালোবাসা ছিল। আল্লাহ গো স্ত্রীর জন্য 2000 টাকা দান করে দিয়েছেন। হে আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ জানি না যেন স্ত্রী কি অবস্থায় রয়েছে। আল্লাহ গো জীবন সঙ্গিনী, এই জীবন সঙ্গিনী আজকে পৃথিবীতে নেই, কবরে শুয়ে আছে। আল্লাহ গো তুমি তার কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি তাকে যেন জান্নাতি লেবাস পরিধান করিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, তাহলে 2 নম্বরে 1000 পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। শফিকুল ইসলাম দেখো স্বভাবই ছিল 1000 টাকা মাওলা মাদ্রাসায় দানিল। এ দানের দান মাওলা বুড়া কো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। এই বলে আল্লাহ আমি করি যে মিনতি, দানিকে ব্যবসা বাণিজ্যতে দিও গো উন্নতি। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আমার 2 নম্বরে হয়েছে। 3 নম্বরে আসুন একজন আর 1000 টাকা, বেশি নয় 5 জনের কাছে আমি চেয়েছি 1000 টাকা করে মালধন সম্পদ দিয়েছেন আমাদেরকে। একজন বাদশাহ ছিলেন সিকান্দার, তিনার সম্পর্কে কবি একজন লিখছেন কি, খুব ভালো করে শুনুন। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন অরিস সকলে। মরিলে আমার তরে শুনো বারবার, মরিলে আমার তরে শুনো বারবার। কাফনের সাথে হাত বেঁধনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। ভাই আমার এই মাল ধন সম্পদ আমাদেরকেও কে নানা আর একখানটা 500 টাকা দিতে পারতেন। কি নাম উনার? যে আব্দুল মকিম সাহেব। নানা আর একখান 500 টাকা দেন, 1000 টাকা 3 নম্বরে হয়ে যেতেন। যদি না থাকে তাহলে লিখে দেন, 1-2 দিনে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেখো আমি বললাম আল্লাহ তোমার বান্দাকে 1000 টাকার আবদার করেছিলাম, 1000 টাকা তিনি ঘোষণা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ দেখো তোমার বান্দা যেন 1000 টাকা দিয়েছেন। হে আল্লাহ তুমি তার রুজিতে, তুমি তার হায়াতে বরকত দিও। হে আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনকে ভালো রাখিও। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহাজ
আকবর আলী সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন, এই গ্রামেরই। তাহলে তো আর একটু বাড়াতে পারতেন নাকি? বাবা তো আমাদের হেভি করেন, বহুত মাদ্রাসা যায় বলি। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাজী সাহেব দেখো, আল্লাহ তোমার বান্দা যেন মাদ্রাসাকে ভালোবেসে 2000 টাকা দিয়েছেন। হে মাওলাই কারীম, দেখো তোমার বান্দা যেন কত মাদ্রাসাকে ভালোবাসে, যেখানে মেয়েদের শিক্ষা হয়। আল্লাহ গো, তুমি তার রুজিতে বরকত দাও। আল্লাহ তুমি তাকে সুস্থ রাখবে। আল্লাহ তুমি তার যতজন আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে তাদের কবরকে নূরে মানামার করে দেবে। এ দানের দান মাওলা বুড়াকো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। জান্নাত যে খিলাইবে মাছের কলিজা দিয়ে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। আমিন আল্লাহুম্মা আমিন। 500 করে। জি মা আমার বোন আমার, আপনাদের মধ্যে চাদর ঘুরছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে মা আমার বোন আমার, বেশি নয়, যদি একটা করে কুরআন মাজিদের যদি আপনারা মূল্য কেউ দিতে পারবে না, তবু একটা নুসখার যে মূল্য রয়েছে এই 500 করে কেউ দিতে যদি চান, আসুন। আর 30 জন না চলে যাচ্ছেন, আর 500 টাকা দেন, বেশি নয়। যদি এখন না থাকে তাহলে লেখে দেন, দিয়ে দিবেন পরে। বিকল্পের সাইফুদ্দিন, আলহামদুলিল্লাহ। দাদা কত দিছে? 1000 টাকা। বেশি না, কোটিপতি লোক আমার দাদা হলো। আরে সুবহানাল্লাহ। তাহলে এবারকার আপনার তরফ থেকে আর 1000 হয়ে যাবে। জি জি ইনশাআল্লাহ হবে। 500 টাকা চেয়েছেন, আর বেশি নয়। জি আলহামদুলিল্লাহ, তিনি 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, দেখো তোমার বান্দা 1000 টাকা দিয়েছেন। জি অবশ্যই ভালোবাসেন, এই জন্যই বলেছেন। জি আল্লাহ মাল দিয়েছেন, ধন দিয়েছেন, এরকম ভালো একটি জায়গা যেখানে বিকল্পপুরের সাইফুদ্দিন সাহেব 500 টাকা নগদ, 500 বাকি। আল্লাহুম্মা আনতাস সালাম। দেখো তোমার বান্দা সাইফুদ্দিন সাহেব তিনি 500 নগদ, 500 বাকি, 1000 টাকা দিয়েছেন। শুনলাম বিবি মারা গিয়েছে, আল্লাহ তুমি তার বিবির কবরকে প্রশস্ত করে দাও। হে আল্লাহ, তুমি তার যেন কবরকে জান্নাতি বাগান বানিয়ে দাও। হে আল্লাহ, তুমি তাকে জান্নাতি লেবাস পরিধান করিয়ে দাও। মাওলা গো, দেখো এই বান্দা যেন তার বিবিকে কত ভালোবাসতো, এই ভালোবেসে 1000 টাকা দিয়েছে। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। এ দানির প্রতি মাওলা হয়ে যাও শাখা, এ দানির প্রতি মাওলা হয়ে যাও শাখা। হাসর মাঠে স্বামীর সাথে করে দিও দেখা। আমিন আল্লাহুম্মা আমিন। 30 জন 500 করে। অনেক জনেরই মা, অনেক জনেরই বাবা কবরে চলে গিয়েছে, অনেক জনেরই আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে। ভাই আমার, আপনি যে এত মান সম্মান পেয়েছেন, আজকে এই জায়গাতে আছেন, এই মাতা পিতার জন্য, এই মাতা পিতার জন্য যিনাদের বৃদ্ধা হয়ে গিয়েছে তাদেরকে স্মরণ করে 30 জন 500 করে আসুন। এই মাদ্রাসাকে ভালোবেসে সদকায়ে জারিয়া হিসাবে একটু আসুন। যদি আপনাদের কাছে না থাকে একটু লিখে দেবেন, তাহলে ইনশাআল্লাহ এক দুদিনের মধ্যে। জি আলহামদুলিল্লাহ। জি জি দাদা উনি 500 টাকা দিলেন না, ওনার স্ত্রী আবার 1000 টাকা দিয়ে পাঠিয়ে দিল। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই হাজী সাহেবের স্ত্রী 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখো তোমার যেন বান্দি 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন, 500 নগদ, 500 বাকি। আল্লাহ জানি না কত যেন আশা আকাঙ্ক্ষা রয়েছে। হে মাওলাই করিম, তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। হে আল্লাহ, যত রকম উদ্দেশ্য রয়েছে আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্যকে পূরণ করো। জানি না কতজন যেন কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরকে নূরে মানামার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। 30 জন 500 করে আসুন একটু ভাই। আল্লাহ মাল ধন সম্পদ দিয়েছেন, এই মাল ধন সম্পদের মধ্য থেকেই আল্লাহর যে পথ, এই পথে ব্যয় করতে হবে। আসুন তাড়াতাড়ি করে। 30 জন 500 করে চেয়েছি। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পড়ে
যাবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া। রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই? মরণ কথা স্মরণ কি তোর নাই? রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই? আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি কানে তুলে নাও রে মুমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও। মরণ কথা স্মরণ কি তোর নাই? রে মুমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ আলম তিনি মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে আল্লাহ, দেখো তোমার বান্দা এই মোহাম্মদ আলম তিনি তার মায়ের জন্য 1000 টাকা দিয়েছেন। হে আল্লাহ, মা আজকে পৃথিবীতে নেই, মায়ের ভালোবাসা যেন আল্লাহ তুমি নিয়েছো। জানি না কবরে রয়েছে, কি অসুবিধায় রয়েছে, আল্লাহ তুমি তার রুহের মাগফিরাত করো, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত করো। হে আল্লাহ, তুমি তাকে জান্নাতি লেবাস পরিধান করিয়ে দাও। হে মাওলাই করিম, যেন আমি এই দানের জন্য বিশেষভাবে দোয়া করি। আল্লাহ গো, মাকে ভালোবেসে 1000 টাকা দিয়েছে, এই দানিকে তুমি সুস্থ রাখবে, তার হায়াত দারাজ করে দেবে, তার ব্যবসা বাণিজ্যতে বরকত দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। কেউ এমন আছেন 500 করে? এই মাদ্রাসাটা যে চলছে আপনারা জানেন, আমার থেকে আপনারা বেশি জানেন। আপনারা হলেন এলাকার। যে মাদ্রাসাটা চলছে আপনাদেরই দান সদকার এই টাকা পয়সাতেই মাদ্রাসা চলছে। ভাই আমার, মা আমার, বোন আমার, একটু আপনারা সকলেই হাতটা বাড়ান। আপনার পকেটে, আপনার আঁচলে যদি 100-200 টাকা থাকে, তাও তবু আপনি ওই টাকাটা এই মাদ্রাসাকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সেতাবুর 1000 টাকা দিল ওনারই। আলহামদুলিল্লাহ, আলমের কাকা সেতাবুর তিনি 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন বেনামি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 টাকা আব্দুল মুকিম সাহেব, 500 200 নগদ, 300 বাকি এবং 100 তো একজন বেনামিতে। আর এমতো আল্লাহ তোমার বান্দা সেতাবুর রহমান সাহেব 1000 টাকা ঘোষণা করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। এ দানের দান মাওলা কবুল করিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আত্মীয় স্বজন যত আছে কবরেতে, আত্মীয় স্বজন যত আছে কবরেতে, উদ্ধারিয়ে নিবে আল্লাহ আযাব হইতে। এ দানীদের দান মাওলা কবুল করিবে, হায়াত দারাজ মাওলা তুমি পৃথিবীতে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আরো একজন যোগ্য আলিম তিনি এখনো আছেন, আপনাদের যে আজকে প্রধান অতিথি, প্রধান বক্তা, তিনি চলে আসছেন কিছুক্ষণের মধ্যে। মা আমার, বোন আমার, আপনারা কোথাও যাবেন না, একটু ভালোভাবে বসুন। মালুপাড়া জিয়াউল বাবা মায়ের জন্য 1000। মাশাআল্লাহ, দেখো জিয়াউল হক ফের মালুপাড়া বাড়ে 1000 টাকা দিল এসে তাড়াতাড়ি। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এই বিপদ থেকে কিন্তু বাঁচা বড় দায়। তাই দোয়া করি প্রভু তোমার কাছেতে, বাঁচাইয়া নিবে আল্লাহ এই বিপদ হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুসলিম হইলে কাফনে। আর কয়েক মিনিট ভাই, 500 করে চেয়েছিলাম, বেশি নয়। তাড়াতাড়ি করে আসুন, আমার হাতে একটু আপনারা দিয়ে যান। এই মাদ্রাসাকে ভালোবেসে মালধন সম্পদ আপনার থেকে যাবে, আপনার শ্বাস বন্ধ হবে, মালধন সম্পদ আপনার থেকে যাবে, আপনাকে রেখে চলে আসবে, আপনার সাথে শুধু আমল যাবে। জি, এই জন্য কবি বলছেন, খুব ভালো করে শুনুন।
মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি, এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ। যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ। চাঁদমণি পূর্বপাড়া থেকে মাসুদ আলম, বিএসএফ মাসুদ আলম সাহেব 5,000 টাকা। উনি এসছেন কি? চলে গেছেন। আলহামদুলিল্লাহ। এই চাঁদপুর নাকি চাঁদমণি থেকে বিএসএফ মাসুদ আলম সাহেব তিনি 5,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। 2000 আছে চাঁদমণি রবিউল ইসলাম, চাঁদমণি রবিউল ইসলাম সাহেব হাজি হাজি কত আছে? 2000 2000। এখানে নেই, একটু বাড়াই যায় না, নেই ওখানে, দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখো বিএসএফ মাসুদ আলম সাহেব যেন 5,000 টাকা দিয়েছেন। এই মতো আর একজন হাজি সাহেব 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, হে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহ জানি না কত যেন আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ তুমি তার নেক আশা, তাদের নেক আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তুমি তাদের ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি বরকত দেবে, আল্লাহ তুমি তাদের হায়াত দারাজ করে দিও। আর একই মতো একজন একখানা চাদর দিয়েছে, আল্লাহ তুমি তার যেন দানকে কবুল করে নাও। হে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কত আছে? আলহামদুলিল্লাহ। একজন 50 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো, হে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়ে নিবে, আল্লাহ তুমি আজাব হইতে আমিন আল্লাহুম্মা আমিন। বাবরের মেয়ে মালুপাড়া থেকে মা বাবা মারা গিয়েছে। সুবহানাল্লাহ। বাবরের মেয়ে যেন মা বাবা মারা গিয়েছে, এই জন্য বাবরের মেয়ে দিয়েছে নাকি? বাবরের মেয়ে এই 2খানা যেন হাতের চাঁদির চুড়ি খুলে দিয়েছে। আল্লাহ দেখো তোমার বান্দি এই মাদ্রাসাকে ভালোবেসে, কানেকশনটা ঠিক করেন, দেখেন একটু দেখেন। মালুপাড়া থেকে আল্লাহ দেখো তোমার একজন বান্দি যেন 2খানা হাতের চুড়ি দিয়েছে। হে আল্লাহ জানি না কত যেন আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করো। শুনলাম মাতা পিতা মারা গিয়েছে, আল্লাহ তুমি এই মাতা পিতার কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি তার মাতা পিতার যেন রুহের মাগফিরাত করে দিও, আল্লাহ তুমি তাদের জান্নাতি লেবাস পরিধান করিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। একরামুল হক একটা ক্যাথা, মা অসুখ এই জন্য একটা ক্যাথা দিয়েছে। আল্লাহুম্মা আনতাস সালাম। দেখো তোমার বান্দা একরামুল হক সাহেব একটা ক্যাথা দিয়েছে এবং 100 টাকা। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করো। মা অসুস্থ, মাকে ভালোবেসে একটা ক্যাথা দিয়েছেন এবং একটা 100 টাকা দিয়েছেন। আল্লাহ গো তুমি তার মাকে শিফায়ে কামেলা আজেলা দিও। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আজহাবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু
মাদ্রাসা কামা আমিন আল্লাহুম্মা আমিন। আর 1-2 মিনিটের মধ্যে কেউ আছেন এমন দিতে পারবেন। আর আপনাদের মধ্যে যে চাদর ঘুরছে, আপনারা এই চাদরে যদি আপনার কাছে 10 টাকাও থাকে তাহলে এই মাদ্রাসার জন্য দেবেন। আপনারা সকলেই জানেন যে গরিব মাদ্রাসা কি করে চলছে, আপনাদেরই সহযোগিতায়। ভাই আমার, তাহলে আমি আর বেশি সময়কে লম্বা করব না, আমি এখান থেকে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মা বোনদের সেবা যত্ন এবং বিশেষ করে তাদের মর্যাদা দিতে পারি এবং মায়ের যেন মর্যাদা করতে পারি, তাদের সেবা যত্ন করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে এতি করলাম। একটু সকলেই ভালোবাসা, এই মাদ্রাসার দিকে আপনি ভালোবাসা দেবেন, একটু ভালো নজরে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। আমরা